আপনি যে গুনাহ করছেন, ওই গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়। যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো, সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আসতে বলবেন না, জোরে বলেন, মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়। কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না, এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না, এই রকম কারবারিও আছে না নাই? ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে